আর প্রশাসনিক অর্গান করা আমি অটোমেশনের মধ্যে সফল লাগে এক্স্যাক্টলি আই মন চাইছে হ্যাঁ মন চাইছে আমি আগে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কিংবা আমাদের প্ল্যান ছিল হচ্ছে সামাজিক কাজ আছে সেগুলো শুরু করেছিলাম এবং এই ব্যাপারে আগ্রহী ভবিষ্যতেও যদি আমি এগুলো কাজগুলো করতে পারি চাকরি একটা ভালো ব্যাকআপ কাজগুলোকে আরো ধরে রাখার জন্য এই সময় আসলে চাকরি নির্বাচনে অংশগ্রহণ তাছাড়াও আমার বন্ধু বান্ধব বলে দুনিয়ার ভাই আম্মু বা দুনিয়ার ছোট ভাই বোনরা তারাও হচ্ছে আমাকে যথেষ্ট মানে তারা চাচ্ছে এই কারণেই মূলত এটা তো তাই বলছি প্যানেল বেশি এখানে গুরুত্ব পাচ্ছে স্বতন্ত্র রাখতে পারছে এটা তো এখনো ভোটটা পাওয়া না পাওয়া বোঝা যাচ্ছে যখন প্রচারণা শুরু হবে তারপর প্রচারণার পর মানুষের রেসপন্স কেমন হয় সবার রেসপন্সের উপর সবাই তো সেই জায়গায় সবাই পরিচিত তাহলে রং আর তুলিতে সেজে উঠেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে সকলের মাঝে। হাসি মজা আনন্দ ছোট ছোট সাক্ষাৎকার এবং রং তুলিতে ফুটিয়ে ওঠাচ্ছে সুন্দর সুন্দর দৃশ্য। আমরা এই পর্যায়ে শুনব প্রার্থীদের যে বক্তব্য সেটা আমরা এখন শোনার চেষ্টা করব। যত দিন গড়াচ্ছে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ আরো বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সবার মধ্যে আসলে নির্বাচনের উপলক্ষ যে ব্যাপারটা উপলক্ষ কিংবা নির্বাচন দিতে যাওয়া প্রার্থীদের সাথে পরিচিত হওয়া এই জায়গাটা আসলে খুব আমেজের একটা পরিবেশ দেখতে পাচ্ছি। একই সাথে কিছু নিরাপত্তা ঝুঁকিও আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, যেমন ক্যাম্পাসে আসলে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারগুলোকে আমাদের প্রশাসন আরেকটু সতর্ক হতে পারে এবং একই সাথে ক্যাম্পাসে বিভিন্নভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করার যেই এই দুরভিসন্ধিগুলো নিয়ে আসলে প্রশাসনের আরো বেশি ভূমিকা রাখার জায়গা আছে বলে মনে করি। এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো নারী প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা আসলে এখানে খুবই প্রবলেমেটিক মনে হচ্ছে আমাদের। যে অনেক যারা প্রার্থীরা করছেন তাদেরকে আসলে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে, তাদেরকে ট্যাগিং দেওয়া কিংবা তাদের অসম্মানজনক হেয় প্রতিপন্ন করে অসম্মানজনক মন্তব্য করা, এগুলো আসলে আমাদের জন্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে যে একটা হেলদি এনভায়রনমেন্ট, সেই হেলদি এনভায়রনমেন্টের আসলে অন্তরায়। আমার মনে হয় প্রশাসনের এই সার্বিক দিকগুলোকে আসলে বিবেচনা রাখা উচিত। কোনো দিককে আসলে খুব ছোট করে দেখার সুযোগ নেই। একটা সুষ্ঠু নির্বাচন, একদম সুন্দর নির্বাচন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী যদি আমাদের হতে হয়, এই ছোটখাটো জিনিসগুলো যেন বড় আকারে ধারণ করতে না পারে সেই জায়গাগুলোকে বিবেচনা করে একটা সুন্দর নির্বাচনের পরিবেশ প্রশাসন তৈরি করতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ছাত্র শিবিরকে কেন ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা চয়েস করার অন্যতম কারণ ছাত্র শিবির স্বচ্ছতা এবং দক্ষতা, এই দুটোর আসলে কম্বিনেশনটাকে অনেক বেশি সামনে রাখে। ছাত্র শিবির তার কার্যক্রম দ্বারা আসলে শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট, শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট, একটা ছাত্র সংগঠন থেকে আসলে শিক্ষার্থীরা যা চায় এবং যা চায় না। ছাত্র শিবির ছাত্র সংগঠন থেকে একজন শিক্ষার্থীরা চায় ছাত্রদের কল্যাণে কাজ করবে, অধিকার আদায়ে বজ্রকণ্ঠ থাকবে এবং একই সাথে তাদের ডেভেলপমেন্টের জন্য যতগুলো ফ্যাসিলিটিগুলো ছাত্র সংগঠন দেবে। এবং যে জিনিসটা চায় না, গোস্ট্রুম গণরম কালচার কিংবা নিপীড়ন কিংবা লেজুর ভিত্তি, তাদের জোরপূর্বক মিছিল মিটিং উপস্থিত করানো, এই সবগুলো ব্যাপারে আসলে ছাত্র শিবির খুবই অনুকূল এবং ছাত্র শিবির খুবই পজিটিভ। এই কারণে আসলে ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা গ্রহণ করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আসলে এই ক্যাম্পাসে, এটাই আসলে শিক্ষার্থীরা মনে করে বলে আমরা মনে করি।